ঘাতক পিকআপ ভ্যান চালককে গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করছে পোশাক শ্রমিকরা। রাজধানীতে ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সকালে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মিনারা আক্তার নামে গার্মেন্টস কর্মী নিহত হলে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পিকআপ ভ্যানটি রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ। ৩ দিনের মধ্যে মালিক চালক হাজির না হলে বাতিল করা হবে নিবন্ধন। আরও জানাচ্ছেন এআর বাদল। সকাল 7:45টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউলুপের কাছে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন মিনারা আক্তার। তার সাথে থাকা সুমাইয়া নামে আরেক পোশাক শ্রমিক আহত হন। ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে মিনারার কফিন নিয়ে ঘটনাস্থলে আসেন তার সহকর্মীরা। ঘাতক চালককে গ্রেপ্তারের পাশাপাশি শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। ওরা ৩ জন রোড পার হইতাছে, হাত দিয়ে গাড়িটা থামাইছে, কিন্তু গাড়িটা দাঁড়ায় নাই। দুইটারে মাইরা দিছে, মাইরা দিলে নিচে পড়ে গেছে। মানে যখন রাস্তা পার হয়েছে পিকআপটা এসে বাড়ি দিছে, দেওয়ার পর একটু থামছে, ছেলেটা এসে থামানোর পরে পিকআপটা আবার ছেলেটার শুদ্ধ বাড়িতে চলে গেছে। আমাদের অফিসের যে সে সাথে সাথে জায়গায় মারা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৬ ঘন্টা সড়ক অবরোধের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। 2 ঘন্টা ওয়েট করছি কারণ বাজার, পরে দেখি যে রাস্তা চলতেছে না, অফিস আছে, তখন হাঁটা শুরু করলাম। আমি আসার পথে দেখছি আর অনেক মানুষ অসুস্থ হয়ে আছে রাস্তায়, দেশের বাইরে যাবে, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক ভোগান্তি, যেটা আমাকে বলে প্রকাশ করা যাবে না। ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা বদলে পারাপার হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য সবাই আজকে ভোগান্তির মধ্যে পড়ছে। সমস্যা সমাধানে পুলিশ শ্রমিক নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করে। পুলিশের আশ্বাসে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা। আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে। বেপরোয়া আন্দোলন, জ্বালাও আন্দোলন, বিশৃঙ্খলাকারী আন্দোলন আমরা করতে রাজি না। ট্রাকের ড্রাইভার তাকেও আটকের যে বিষয়টা, এটা প্রক্রিয়াধীন আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করে ফেলবো। আর দ্বিতীয়ত আরেকটা ড্রাইভার দাবি ছিল যে এই শ্রমিক ভাই বোনেরা যারা এই রাস্তার এপাশ থেকে ওপাশে যায়, বিশেষ করে পিক আওয়ারে গার্মেন্টসটা শুরুর সময় এবং ছুটির সময়, এই দুটাতে তাদেরকে সহযোগিতা করা পুলিশের পক্ষ থেকে। তো এই জিনিসটা আমরা করব। পরে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এআর বাদল, RTV, ঢাকা।